আসসালামু আলাইকুম। বেলা 11:30 থেকে ভিডিওটা শুরু করছি। বোরকা পরেছি, এইবার দরজায় দিয়ে দিচ্ছি ভালো করে তালা। রান্নাবান্না করেছি। অনেক দিন যাবৎ চেষ্টা করছি বের হব। কিন্তু কোনোভাবে বের হওয়া হচ্ছে না। একদমই ফ্রি হতে হতে প্রায় 1:30-2টার মতো বাজে। কিভাবে বের হই বলেন? আজকে যেহেতু দেখলাম বেলা 11:30টার আগেই আমি একটু ফ্রি হয়েছি, তাই ভাবলাম একটু বের হই। একটা সময় আমি নিজে যখন কাঁচা বাজার করতাম, টুকটাক গ্রোসারি আনতাম, ছেলেদেরকে স্কুল মাদ্রাসায় নিয়ে যেতাম। খুব বেশি ব্যস্ত সময় বাইরে পার করতাম। তখন মার্কেটে বেকিংয়ের টুকটাক জিনিসপত্র বেশিরভাগ আনতে হতো। এখন অনলাইনে হওয়াতে সব ব্যবস্থা, আর এজন্যে আসলে খুব বেশি বের হওয়া হয় না। আর বের হয়ে রাস্তার এই পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্যরকম ভিন্ন চিত্র দেখে মনটা যেন ছুঁয়ে গেল। মনটা যেন একদম আসমানে লেগে গেল, এরকম একটা অবস্থা। এই জন্য ভিন্ন এক চিত্রে চট্টগ্রাম সড়কে পুলিশ না থাকায় নগরীর মোড়ে মোড়ে সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নিচ্ছে বিভিন্ন স্কুল, কলেজের ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা শ্রেণীর মানুষ। শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ফিরছে শৃঙ্খলা। কোথাও আগের সেই চিরচেনা জঞ্জাট আর কিন্তু নেই। এই আজকের স্বাধীনতা, এই আজকের শৃঙ্খলা, এই দিনটির জন্য অনেক অনেক মায়ের বুক খালি হয়েছে। আর অনেক আগামী দিনের ভবিষ্যৎ যারা হতো তাদের বুকের তাজা রক্ত ঝরেছে। 52 ভাষা আন্দোলনে যেমন রফিক, বরকত, জব্বর, সালাম, নাম না জানা অনেকেই শহীদ হয়েছেন, ঠিক আজকের এই কোটা আন্দোলনের এই পরিস্থিতির জন্য কিন্তু অনেক শত শত মায়ের বুক খালি হয়েছে। অনেক তাজা তরুণ প্রাণ কিন্তু ঝরে গেছে। তাদেরকে অন্তর থেকে জানাই ব্যক্তিগত সেলুট। আর আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ আসন আর দান করার সাথে সাথে যেন শহীদের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেন। আর যাদের বুক খালি হয়েছে, যে মায়ের বোনদের বুক খালি হয়েছে, তাদেরকে যেন আল্লাহ এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, আমিন। তো রাস্তায় বের হয়ে সে পরিবেশ দেখে একদমই কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এইবার আমি টুকটাক কী জিনিসপত্র কিনতে এসেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন। ভিডিও স্কিপ না করে যদি দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবেন। তাই বিস্কিট কালারে ব্যবহার করুন। কি করিবেন 100 করে রাখুন না, 200 টাকা দিবেন। কিনো নয় হারাম চাইলে দাম চাইবি একটা দিই আবার দাম চাই আমার তারা মানুষদের নিজের আচ্ছা তুলে রাখি হরাই নি দেও না জানি এখন তুই লইলে দে। তুই নেবে কি হ্যাঁ ব্যাগের ভিতরে দূরে তো টুকটাক হালকা পাতলা সাধ্যের মধ্যে কেনাকাটা করে এইবার বাড়ি ফেরার পালা। চারপাশের পরিবেশ পরিস্থিতি দেখে মনটা অনেক স্নিগ্ধ আর শান্ত হয়ে গেল। যাওয়ার পথে যেমন দেখলাম শৃঙ্খলা, আসার পথেও কিন্তু শান্তি শৃঙ্খলার জন্য কিন্তু অনেক বড়সড় র্যালি অথবা মিছিল দেখলাম। দেখে কিন্তু মনটা জুড়িয়ে গেল। আগে সেই ট্রাফিক জ্যাম নেই। মালবাহী বাস একটা সাইডে বা ট্রলি দাঁড় করে রেখে আগে জনগণের যে যাত্রীবাহী বাস সেগুলি পার করে দিচ্ছিল। এরকম সুন্দর শৃঙ্খলাটা দেখে মনটা ভরে যাচ্ছিল। দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড়সড়, অনেক লম্বা একটা র্যালি বা মিছিল যাচ্ছিল। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন একদম বড় বড় ট্রলি সেগুলি কিন্তু রলিগুলো একটা সাইডে দাঁড় করে রেখেছেন। আর যাত্রীবাহী বাস যে কোনো গাড়ি কিন্তু আগে পার করে দিচ্ছিল। এই হচ্ছে আমাদের বর্তমান দেশের পরিস্থিতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এইভাবে আমাদের দেশের পরিস্থিতি নিয়ম শৃঙ্খলা সুন্দরভাবে বজায় রাখেন সারা জীবন। আর আমাদের ছাত্রদের যেন আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ দেশ গড়ার তৌফিক দান করেন, আমিন।
তো আগামী ভিডিওতে আজকে আমি কি মার্কেটিং টুকটাক করেছি ইনশাল্লাহ সেগুলি যে সকল বোনেরা আপুরা দেখতে পছন্দ করেন তাদের জন্য শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।